নিতাই জরা দামোদর। আমরা শুনব চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে আমাদের কিছু নিয়ম পালনের কথা আর আমাদের ফল কী করে প্রাপ্ত হয়, তার জন্য আমাদের কি কি ত্যাগ ভোগ আমাদের গ্রহণ বর্জন করতে হবে। চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে প্রকৃতপক্ষে চাতুর্মাস্য বিধান দ্বারা ভগবত উন্মুখ কর্মী জীবগণকে ভোগ বিলাস পরিত্যাগের অভ্যাস করাইয়া বিভিন্ন সুকৃতি উৎপাদনের মাধ্যমে তাহাদেরকে ক্রমশ প্রেমভক্তি মার্গে চালিত করাই ভগবানের মূল উদ্দেশ্য। সেই জন্য এই ব্রতকে কর্মাঙ্গ ভাবনা করা উচিত নয়। কর্মাঙ্গ পরিত্যাগের ছলে ব্রত বর্জিত হইয়া গৃহব্রত ধর্মযাজন তামাক পান সেবন বা প্রসাদ সেবার নামে ইন্দ্রিয় তৃপ্তিকর খাদ্য গ্রহণে নিশ্চয়ই শুদ্ধ ভক্তির অনুকূল হইতে পারে না। সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতাবশে এই ব্রতের অনাদর করিলে শ্রীহরির প্রতিবিধান অসম্ভব, ইয়া নিখিল শাস্ত্রের উপদেশ। নিয়ম কিভাবে পালন করবো আমরা, ফল কি পালন করলে? ভগবান বিষ্ণুর যোগনিদ্রা অবলম্বনপূর্বক শেষরূপ সর্বশয্যায় শয়ন করিলে ক্ষীর সমুদ্রে শরীর তরঙ্গের দ্বারা তদীয় চরণদ্বয় প্রক্ষালিত এবং লক্ষ্মীর পদহস্ত দ্বারা তাহাকে শ্রীপাদপদ্ম পরিমার্জিত হয়। ওই কালে যে ভগবদ্ভক্ত বহু নিয়ম ব্রত দ্বারা 4 মাস কাল ক্ষেপণ করেন, তিনি নিত্যকাল বিষ্ণু লোকে প্রতিষ্ঠিত হন। বিষ্ণু রহস্য গ্রন্থে ব্রহ্মা নারদকে বলিয়াছেন, হে নারদ, বিস্তৃতভাবে চাতুর্মাস্য ব্রতের নিয়মাদি শ্রবণ করো। মানব ব্রতকালে ভক্তিপূর্বক ওই সকল নিয়মাদি পালন করেন, তা হইলে তিনি পরমাগতি প্রাপ্ত হইবে। এই চাতুর্মাস্য বৈষ্ণব কোনো ব্যক্তি মনে মনে আচরণ করিলে তার শত জন্মের পাপ বিনষ্ট হয়, তিনি বিষ্ণুলোকে গমন করেন। যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্য করিয়া ব্রতপরায়ণ হইয়া চাতুর্মাস্য যাপন করেন, তাহার মুক্তি করতলগত। ভবিষ্যোত্তর পুরাণে ভগবান যুধিষ্ঠিরের নিকট উক্ত ব্রতের মহিমা বর্ণন করেছেন। ব্রতকালে বৎসরে 4 মাস স্ত্রী হোক বা পুরুষ হন, যিনি আমার ভক্ত, তিনি ধর্মার্থে দৃঢ়ব্রত হইয়া দন্তধামনপূর্বক ব্রতের নিয়ম সকল ধারণ করিবেন। নিয়ম ধারণ কর্তার নিয়ম সকলের পৃথক পৃথক ফল বর্ণিত হইয়াছে। চাতুর্মাস্য নিয়ম ধারণপূর্বক যিনি লবণ বর্জন করেন, তাহার মধুর স্বর হয়। যিনি তৈলাহার বর্জন করেন, তিনি দীর্ঘায়ু ধর্মিক পুত্র লাভ করবেন। হে পার্থ, অভ্যঙ্গ মানে তৈল বর্জন পরিত্যাগ করিলে সুন্দর স্বাস্থ্য এবং পক্ক তৈল বর্জন করিলে শত্রু নাশ হয় এই 4 মাসকালে। মধু পরিত্যাগ করিলে অতুল সৌভাগ্য এবং পুষ্প উপভোগ বর্জনে বিদ্যাধর তুল্য কান্তি লাভ হয়। এই রূপে যোগাভ্যাস পরায়ণ ব্যক্তি উন্নত লোকে অধিকারী হন। যিনি তিক্ত, কটু, অম্ল, মধুর, ক্ষার এবং কষায়জনিত রস সকল বর্জন করেন, তিনি কখনো বৈরূপ্য বা বৈগন্ধ প্রাপ্ত হন না। তাম্বুল ত্যাগ করিলে সুখী আর অপক্ষ ভোজী নির্মলতা লাভ করে। হে রাজন, ভূমি বা প্রস্তরে কেউ যদি শয়ন করে, তাহলে তিনি বিষ্ণুর অনুচর হবেন। মধু ও মাংস বর্জন করিলে মণি ও যোগী এবং সুরার মধ্যবর্জনে নিরোগী এবং তেজস্বী হবে। নখ ও লোম ধারণ করিলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হয়। চাতুর্মাস্য ব্রত এই কালে মৌনী হইলে তাহার আজ্ঞা অস্খলিত হয় এবং মৃত্তিকায় ভোজন করিলে পৃথিবীর অধিপতি হওয়া যায়। নমো নারায়ণ মন্ত্র জপ করিলে শত শত দানের ফল লাভ হয়। বিষ্ণু শ্রী পাদপদ্ম বন্দনে গোদানজনিত ফল তৎ পাদাম্বুজ স্পর্শনে মনুষ্য কৃতকৃত্য হন। জয় নৃসিংহদেব। বিষ্ণু শ্রী পাদপদ্ম সেবনে গোদানজনিত ফল তৎ তাম্বুজাদু স্পর্শনে মনুষ্য কৃতকৃত্য হন। বিষ্ণুর মন্দির মার্জনে কল্পকাল স্থায়ী রাজ্য লাভ হবে এবং তার স্তোত্র পাঠ করিতে করিতে 3 বার মন্দির প্রদক্ষিণ করিলে বিমানে আরূঢ় হইয়া বিষ্ণুলোকে গমন করা যায়। বিষ্ণু মন্দিরে গীতবাদ্য করিলে ভাগবত পার্শ্বদত্ত লাভ হয়।
যিনি নিত্য শাস্ত্র ব্যাখ্যা দ্বারা লোক সকলকে প্রবোধিত করেন, তিনি ব্যাসরূপে হইয়া আস্তে বিষ্ণুলোকে গমন করেন। পুষ্পমালা দ্বারা পুষ্প এবং ভগবান মন্দির প্রক্ষণ করিলে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তীর্থাদি স্থানে নির্মল দেহ এবং পঞ্চগব্য ভোজনে যাবতীয় ব্রতের ফল প্রাপ্ত হয়। একাহারী হইলে অগ্নিহোত্র যজ্ঞের এবং সমস্ত তীর্থযাত্রার ফল লাভ হয়। যে মনুষ্য নিত্যকাল জপপরায়ণ হন, তাকে আর নরক দর্শন করিতে হয় না। ধাতুপাত্রাদি বর্জন করিয়া পত্রে এবং শিলায় ভোজন করিলে পুষ্কর, কুরুক্ষেত্র, প্রয়াগ স্নানাদির ফল প্রাপ্তি হয়। এই রূপে ব্রতির কায় মনোবাক্যে যাবতীয় আচরণ দ্বারা কেশব তুষ্টি লাভ করে। তাই বলছে, হে দেব, শ্বেতদ্বীপের মধ্যে ফনাফলে মণি শোভিত শেষরূপ এই পর্যাঙ্কে আপনি সুখে নিদ্রা লাভ করুন। আপনাকে নমস্কার। হে জগন্নাথ, আপনি শয়ন করিলে এই জগৎ সুপ্ত এবং আপনার জাগরণে জগৎ জাগরিত হয়। স্কন্দপুরাণে চাতুর্মাস্য ব্রতের নিম্নরূপ কতগুলো নিয়ম লিপিবদ্ধ করে দিয়েছেন। কীরকম আমাদের বলে দিয়েছেন? শ্রাবণে বর্জয়ক ছাকং দধি ভদ্র পরে তথা দুগ্ধ মাসস্য জুজে মাসি কার্তিকে চা আমিষং ত্যাজ্যে। অর্থাৎ শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, কার্তিক মাসে দুগ্ধ, আশ্বিন মাসে দুগ্ধ, কার্তিক মাসে আমিষ পরিত্যাজ্য। ধর্মনিরত ব্যক্তি যাহারা স্বভাবত আমিষ পরিত্যাগ করিয়াছেন, তারা মাসকলাই ত্যাগ করবেন। হে বিপ্রেন্দ্র, জনার্দন শয়ন করিলে যে ব্যক্তি নিষ্পাম মানে শিম এবং রাজমাস বরবটি ভক্ষণ করে, তাকে চণ্ডাল অপেক্ষা অধিক জানিবে। সে মহাপ্রলয় কাল পর্যন্ত নারী কহিবে। হে মুনিশ্রেষ্ঠ, যে ব্যক্তি হরিশয়নে কলিঙ্গ মানে কলমি শাক, পটল, বেগুন, সন্ধিত, সুরা এই সকল ভোজন করে, তাহার সপ্তজন্মের পুণ্য বিনষ্ট হয়, ইহাতে সংশয় নাই। চাতুর্মাস্য কালে জাত মনোজ্ঞ ফলমূলাদির মধ্যে নিজ প্রিয় কিছু ফলমূলাদি বর্জন করলে ভালো হয়। নিয়ম পালনকারী ব্যক্তি পণ্ডিত জপ হোমাদি দ্বারা অনুষ্ঠান এবং নাম সংকীর্তন দ্বারা ভগবানের নিকট প্রার্থনা করবে। কি প্রার্থনা? হে দেব, আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহ এই নির্বিঘ্নে যেন সিদ্ধি প্রাপ্ত হয়। হে জনার্দন, ব্রত গ্রহণ করিয়া যদি আমার মৃত্যু হয়, তথাপি আপনার প্রসাদেই ইহা সম্পূর্ণতা লাভ করুক। চাতুর্মাস্য ব্রতের অপর যে সকল কৃত্য আদি আছে, তা কার্তিক ব্রত প্রসঙ্গে আলোচিত হইবে। কৃষ্ণ ভক্তি বৃদ্ধির নিমিত্ত 4 মাস কাল এই কর্তব্য কার্যে নিয়ম গ্রহণ করিলাম। শয়ন একাদশী, 500 একাদশী, উত্থান একাদশী চাতুর্মাস্য ব্রতকালে বিশেষভাবে যত্ন সহকারে পালনে এগুলো পালন করতে হবে আমাদের। আষাঢ়, ভাদ্র, কার্তিক এই 3 মাসে শুক্ল দ্বাদশীতে অনুরাধা, শ্রবণা, রেবতী নক্ষত্র আদি, মধ্য অন্তে শ্রীহরি শয়ন, 500 পরিবর্তন, উত্থান একাদশী এগুলো হইয়া থাকে। রাত্রিতে শয়ন, সন্ধ্যায় 500 পরিবর্তন আর দিবায় শ্রীহরিকে জাগরণ করানোর বিধি। ভবিষ্যৎ উত্তরে বলা আছে, যে পার্থ যিনি হরি শয়ন এবং উত্থান তিথি পালন করেন, তার হরিলোক প্রাপ্তি হয়, হরিলোক প্রাপ্তি হয়ে যাবে। ভাদ্র মাসের শুক্লা একাদশীতে ভগবৎপরায়ণ ব্যক্তি বৈষ্ণবগণের সহিত ভগবানের কোটি দানোৎসব মানে পার্থ পরিবর্তন উৎসব হয়। ভাদ্র মাসের শুক্লা একাদশীতে 500 পরিবর্তন। ভগবান প্রথমে বামাঙ্গে শয়ন করে, আমাদেরও সেরকম নিয়ম, বামাঙ্গে শয়ন করা উচিত। 500 পরিবর্তনকালে তারপর দক্ষিণ অঙ্গে শয়ন করে। পদ্মপুরাণে উক্ত ক্ষীর সমুদ্রের শেষ পর্যাঙ্কে ভগবান অনন্ত যেদিন শয়ন করেন, সেদিনও উত্থিত হন। সেই দিনে যাহারা অনন্য মনে উপবাস করেন, শ্রীহরি তাহাদিগকে অভিমত ফল প্রদান করিয়া থাকে। তাই চাতুর্মাস্য ব্রত যারা আমরা পালন করি, আমরা জেনে বা না জেনে যাই করি,
সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে যদি আমরা পালন করি তাহলে আমাদের কল্যাণই হবে। বলছে আষাঢ় মাসের শুক্ল দ্বাদশীতে ভগবান হরিশয়নের ইচ্ছা করিলে তাহাকে নিরাজনপূর্বক শিবিকায় আরোহণ করিয়া গীতি বাদ্যাদি সহকারে পবিত্র সরোবরে তীরে লইয়া যাইতে হইবে। তারপর পুষ্পাঞ্জলি প্রদানান্তে যান হইতে ভগবানকে অবতরণ করাইয়া তীরে উপবেশন করিয়া স্বীয় হস্তে পদপ্রক্ষালন এবং আচমন নাসাদির পর জয় জয় মহাবিষ্ণু বিশ্ব মনোবিহান এই মন্ত্রে আমাদের তাকে আহ্বান করতে হবে। তাই জয় রাধা মাধব, জয় গোবিন্দ, জয় গোপাল গোপীনাথ, জয় হোক জয় হোক জয় হোক।